হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই রূপা। তো আজকে দেখো জন্মাষ্টমীর পরের দিনের ব্লগটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর না টেনে পুরো ভিডিওটা দেখবে। তো দেখো আমি হচ্ছে সকালে পালন করেছি ঠাকুরকে পুজো দিয়ে, তারপর হচ্ছে আমি এখন রেডি হয়ে মামনিকে নিয়ে ইস্কন মন্দিরে যাচ্ছি। সকালে ওদের খাবারের জন্য নিরামিষ খিচুড়ি আর হচ্ছে একটু পাকোড়াও করেছিলাম, ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তোমাদের দাদা বাসায় রয়েছে, ও আসবে না, তো আমরা দুজনেই গেলাম আর দিদি আর দিদির ছেলে ওরাও গিয়েছে, তো একসাথেই গিয়েছিলাম। এই যে দেখো মন্দিরে আমরা পৌঁছে গিয়েছি, এখন হচ্ছে কীর্তন হচ্ছে। তো একটু কীর্তন শুনলাম আর হচ্ছে অনেক মানুষের ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর সেখানে লাইনে দাঁড়িয়ে আমাদের প্রসাদ নিতে হয়েছে, তো সেখানেই অনেকটা সময় কেটে গিয়েছিল। তারপর হচ্ছে যে এই যে মন্দিরে আসলাম, তো তখন আগেও ঠাকুরকে দেখেছি, তো তখন তো মানে দুপুর টাইম, তখন মন্দিরের দরজা বন্ধ ছিল। আর হচ্ছে যে এই যে হচ্ছে শ্রীপুরটা তোমরা তো সবাই জানো, তো ইস্কন মন্দিরে গিয়েছি। আর এই যে হচ্ছে এই পাশে আছে মহাদেব ঠাকুর আর ওই পাশে আছে মা কালী। তো এই তো মন্দিরটা ঘুরে দেখে সবাইকে নমস্কার করে তারপরে বের হয়ে চলে আসলাম। তো আসার পথে হচ্ছে কিছু কেনাকাটা করেছি, সাথে একটু ফুলও নিয়ে নিয়েছি, কারণ এখানে খুব মানে তাজা ফুল পাওয়া যায়, যেহেতু মন্দিরের সামনে। আমাদের বাসার এদিকে এতটা মানে ফুল আমরা পাই না, যেই ফুল আমার গাছে ফুটে ওইটা দিয়ে আমি পুজো দিই। তো ঢাকা শহর বুঝতেই পারছো কি একটা অবস্থা। তো এই যে দেখো মন্দিরটা তোমরা একটু দেখে নাও। আর এই যে হচ্ছে আমরা বেরিয়ে গিয়ে রিক্সা নিয়ে চলে আসতেছিলাম। তো এটা হচ্ছে ফ্লাইওভারের নিচ দিয়ে আসছিলাম, তো তো রাস্তাটা মানে একদম ভেঙে গিয়েছে, তো খুব কষ্ট হয়েছিল। তো তারপরেও ঠাকুরের ওখানে গেছি, ভালোই লেগেছে। যতই মানে গরম হোক যাই হোক, মনে শান্তিটাই আলাদা। এই যে দেখো ফুল কিনে নিয়েছি আর হচ্ছে যা কিনছি দেখো তোমাদেরকে দেখাই। একটা ঘট কিনে নিয়েছি, এটা হচ্ছে আমি লক্ষ্মী ঠাকুরের জন্য। আর হচ্ছে আমাদের এখানে তো বেলপাতা মানে পাওয়া যায় না তেমন একটা, তাই মা এবার এসে বলেছে যে তুমি একটা পিতলের বেলপাতা কিনে নিও। তো এই বেলপাতা কিনেছি। আর হচ্ছে যে আমার এই আমের পল্লবটাও আগেরটা নষ্ট হয়ে গিয়েছে কেমন যেন, তো একটা কিনে নিলাম। তো তোমরা বলবে কেমন হয়েছে। এইগুলোই আমি কিনেছি। মন্দিরে গেলে ঠাকুরের মানে জিনিসপত্র না কিনলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক কিনে নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে একটু মানে রিল্যাক্স করছি আর কি। এসে তোমাদের দাদাকে খেতে দিয়েছি, সে না খেয়ে বসেছিল 4টা পর্যন্ত, সে তারপরও ভাত বেড়ে খায়নি। তো তারপরে তাকে মানে খেতে দিয়ে তারপরে সন্ধ্যা টাইমে যে একটু বসে দোল খাচ্ছিলাম। তো পিছনে লুঙ্গিটা রয়েছে, তোমরা কিছু মনে করো না, ও শুকাচ্ছিল না তাই আর কি রেখে দিয়েছি। তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটা। সব মিলিয়ে আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।